সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, রিয়েলমি কিন্তু আমাদের মাঝে একের পর এক স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। এরই ধারাবাহিকতায় রিয়েলমি কিন্তু আমাদের মাঝে আরো একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে, যার মডেলটি হচ্ছে রিয়েলমি P2 Pro 5G স্মার্টফোনটি। ফোনটির লুক ও ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। একদম ইউনিক কোয়ালিটির ডিজাইন কিন্তু করার চেষ্টা করেছে। এই স্মার্টফোনটি ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 এর একটি 4 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে একটি 5G চিপসেট। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা এবং ফ্রন্টে কিন্তু 32 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা। 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। রিয়েলমি P2 Pro স্মার্টফোনটি এক্স্যাক্টলি বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস রেঞ্জে আসতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে বলতে গেলে স্মার্টফোন ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে সত্যি বলতে অনেক বেশি ভালো মনে হয়েছে। ফোনটি ব্যাক সাইডে কিন্তু সুন্দর লুক ও ডিজাইনের সাথে থাকছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চ হোল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ব্যাক সাইডটি কিন্তু ক্যামেরা কাট আউট একদম ইউনিক বলতে পারেন। ফোনটির ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 120 হার্টজের রিফ্রেশের যুক্ত। এবং স্মার্টফোনটি কিন্তু IP65 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট ইউজ করা হয়েছে, তো টুকটাক বৃষ্টির ছিটে ফোটাতে কোনো প্রকার সমস্যা হবে না বলে কোম্পানি দাবি করছে। এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন Android 14 এর সুবিধা। Realme UI 5.0 ইউজ করা হয়েছে, অবশ্যই আপডেট এখানে ইউজ করা হয়েছে। এবং চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 2 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 4 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা এবং GPU হচ্ছে Adreno 710। এই স্মার্টফোনটি আপনারা 3টি র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার কোনো প্রকার সুবিধা থাকছে না। একটি সিম একটি মেমোরি কার্ড অথবা দুইটি সিম এখানে ইউজ করতে পারবেন। ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের 4K ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ কিন্তু 4K তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার থাকছে না, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা। আপনাকে ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে। USB Type-C পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5200 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 80 ওয়াট একটি চার্জিং সুবিধা। কোম্পানি দাবি করছে এখানে মাত্র 19 মিনিটেই কিন্তু 50% চার্জ করতে পারবেন এবং 49 মিনিটে 100% চার্জ কিন্তু ফুলফিল হয়ে যাবে। ধারণা করা যাচ্ছে স্মার্টফোনের প্রাইসটি হতে পারে সম্ভবত 20 থেকে 22 হাজার টাকার মধ্যেই, বেস ভেরিয়েন্টটি প্রাইস অবশ্যই। এবং স্মার্টফোনে কিন্তু আগামী মাসের মধ্যেই কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়াল আসার একটা সম্ভাবনা রয়েছে। এখন আসলে বোঝা যাবে স্মার্টফোন আসলে কত প্রাইস রেঞ্জে আসলে লঞ্চ হয়। একটি ফ্ল্যাগশিপ, মোটামুটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন ফোনে বাংলাদেশে আসলে অবশ্যই ফুল রিভিউ আপলোড করা হবে। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।